লঞ্চ ছাড়বে ততক্ষণে কত পরিমাণ যাত্রী হতে পারে। এখানে হচ্ছে যারা ডেকে যায় তাদের জন্য টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল মহানগরী 100 জন রান্না হয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখাবো। সন্ধ্যা 7টা বেজে ঠিক 15 মিনিটের সময় এখানে যে মাছ দেখতে পাচ্ছেন, এই একটা মাছ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। প্রিয় দর্শক, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রোটেশন অনুযায়ী দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে। আজকে গত 11 তারিখ থেকে কিন্তু রোটেশন পদ্ধতি আবারও শুরু হয়েছে। মাত্র দুটি করে লঞ্চ বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালে চলাচল করবে। তো সেই দিক থেকেই আজকে বরিশাল ঘাট থেকে সুন্দরবন 16 এবং সুন্দরবন 12 দুটি লঞ্চ আজ ঢাকার উদ্দেশ্যে যাবে রাত 9টা বাজলেই। তো প্রিয় দর্শক, এখন সুন্দরবন 16 লঞ্চের ভিতরে যাচ্ছি। আজকে সুন্দরবন 16 লঞ্চের ভিতরে কেমন যাত্রী হয়েছে আপনাদেরকে দেখাবো। আজকে ভাড়া কত সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্ট সাইডে আছি আমরা, একটু চলে যাচ্ছি মেইন ডেকে। তো আজকে সুন্দরবন 16 লঞ্চ বরিশালের সব থেকে বড় লঞ্চ। এখানে এখন 7টা বেজে ঠিক 10 মিনিট। এরই মধ্যে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট থেকে যে লঞ্চটা আছে সুন্দরবন 16, সেটা একদম প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আজকে যাত্রী হয়েছে। এখানে হচ্ছে যারা ডেকে যায় তাদের জন্য টিকিট কাউন্টার, আর আপনার সামনে যেটা দেখেছেন ওইটা হচ্ছে যারা কেবিনে যাবে তাদের জন্য। তো আমরা ইতিমধ্যে কিন্তু সুন্দরবন 16 লঞ্চের যাত্রী দেখতে পাচ্ছি একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। সন্ধ্যা 7টা বেজে ঠিক 10 মিনিট, এখনই কিন্তু এত যাত্রী হয়েছে। রাত 9টায় লঞ্চ ছাড়বে, ততক্ষণে কত পরিমাণ যাত্রী হতে পারে আপনারাই বুঝে নিন। তো আমি যাব একটু লঞ্চটার একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। আজকে এই ডেকে 300 টাকা ডেকের ভাড়া। তো আজকে সুন্দরবন 16 লঞ্চে ডেকের ভাড়া 300 টাকা অলরেডি আপনারা শুনেছেন। যাত্রী কিন্তু প্রচুর থেকে প্রচুর হবে আজকে। হাউসফুল যাত্রী নিয়ে বরিশাল ঘাট থেকে আজকে সুন্দরবন 16 লঞ্চটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো চলেন সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার যে ডেক আছে সেই ডেক থেকে একটু ঘুরে আসি, দেখি আসলে কেমন যাত্রী ডেকে হয়েছে দ্বিতীয় তলার ডেকে। তো দ্বিতীয় তলার ডেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, আর এইদিকে কিন্তু মানুষজন আছে। আচ্ছা, আপনাদেরকে এই যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটার বিষয়ে বলবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল মহানগরী 100 জন। অর্থাৎ এইখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে জামায়াত ইসলামী যারা আছে তাদের জন্য বরাদ্দ রাখা আছে, আর বাদবাকি যে জায়গাটা আছে সেই জায়গায় হচ্ছে সাধারণ যে জনগণ আছে তারা আজকে যাচ্ছে। এখানেও 300 টাকা টিকিট ভাড়া, বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে এরা যাচ্ছে। তো আমরা এখন যাব হচ্ছে নিচে গিয়ে দেখব যে আমরা একটু খাবার রুমে যাব। আজকে ক্যান্টিনে যাব, সেই ক্যান্টিনে আসলে কীরকম খাবার রান্না হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো। যাচ্ছি হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের একেবারে পিছনে হোটেলে। এখানে যত যাত্রী দেখতে পাচ্ছেন, এই যে যাত্রীগুলো আছে লঞ্চের, এই লঞ্চে যে যাত্রীরা রাতে খাবারের জন্য যে হোটেলে খাবে সেই হোটেলে আমরা যাব আজকে কি রান্না হয়েছে সেটা দেখার জন্য। প্রথমেই আমরা এই ডেকটি দেখতে পাচ্ছি, এখানে রান্না হচ্ছে, এদিকে হচ্ছে রান্না করে, আর এটা হচ্ছে হোটেল। তো আমরা হোটেলে যাব, আর রান্না যেখানে করে সেই জায়গাটা হচ্ছে লঞ্চের একেবারে পিছনের সাইডে রান্না করে। তো আমরা সরাসরি চলে আসছি সুন্দরবন 16 লঞ্চের পিছনে থাকা সেই রেস্টুরেন্ট বা হোটেলে। আমরা এই হোটেলে আপনাদেরকে একটু দেখাবো, আজকে শর্টলি দেখাবো। সেটা হচ্ছে আজকে ইতিমধ্যে যে রান্নাগুলো হয়েছে সন্ধ্যা 7টা বেজে ঠিক 15 মিনিটের সময়। এখানে যে মাছ দেখতে পাচ্ছেন, এই একটা মাছ,
অর্থাৎ আমরা এখানে তিনটাই মাছ দেখতে পাচ্ছি, এখনো মাংস হয়তো বা আনে নাই। এখানে অনেক জায়গা আছে যেখানে মাংস ভর্তা থেকে শুরু করে অন্য অন্য খাবারগুলো রাখবে। উপরেও কিন্তু মাছ আছে দেখতে পাচ্ছেন, এবং তার সাথে সাথে এখানে যে ভাতের ডেকচি থাকে এবং এখানে যে ডাল আছে, এখানে ভাত এখনো রান্না করে আনেনি। আর এখানে ডাল আছে, পাতলা ডাল এবং ভুনা ডাল আছে। এখানে ভর্তা পাওয়া যায়। এখানে আপনার এই যে বরিশালের যে কীর্তনখোলা নদীর মাছ, বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, রুই মাছ, এরপরে চিংড়ি মাছ, আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো মাছ কিন্তু 120 থেকে 150 টাকার মধ্যে এখানে মাছ খেতে পারবেন। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো, সেই ছবিগুলোতে যে মাছগুলো বা মাংসগুলো রাখা আছে বা ছবি আছে, এইগুলো কিন্তু তারা প্রতিদিন ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে থাকে। এই হোটেলটা হচ্ছে একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে সেন্ট্রাল এসি আছে এবং লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা অবশ্যই আছে। এখানে সিটও দেখতে পাচ্ছেন এবং মেঝেতে টাইলস। হাত ধোয়ার জন্য অনেক সুন্দর একটি ব্যবস্থা আছে, দুই পাশে দুইটা বেসিন আছে। এবং এখানে যারা পর্দায় খেতে চায়, মা বোনদের নিয়ে যারা আসে, তারা হচ্ছে এখানে পর্দা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই পর্দা কিন্তু খুলে দিলেই এখানে আরামসে তারা খেতে পারবে। তো প্রিয় দর্শক, চলেন আমরা এখন পরবর্তী লঞ্চে যাওয়ার জন্য বেরিয়ে যাব এখান থেকে এখনই। অলরেডি ডাল কিন্তু রান্না করে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এখন আমরা যাব হচ্ছে সুন্দরবন 12 লঞ্চে, যেটা সবসময় ঝালকাঠি থেকে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে চলাচল করে। আজকে কিন্তু ডিরেক্টলি বরিশাল থেকেই যাবে। আজকে কিন্তু আর এটা ঝালকাঠি থেকে আসেনি। আজকে ঝালকাঠি থেকে না আসলেও বরিশাল থেকে কিন্তু আজকে ভালো পরিমাণ যাত্রী পাবে। সুন্দরবন 12 লঞ্চ সুন্দরবন নেভিগেশন গ্রুপের আরও একটি অন্যতম লঞ্চ, যেটা ঝালকাঠি থেকে বরিশাল হয়ে চাঁদপুর এবং বরিশালের যে চরমোনাই আছে সেখানেও কিন্তু ঘাট করে। আজকেও কিন্তু বরিশাল থেকে যখনই যাবে চরমোনাই ঘাট করে যাবে এই লঞ্চটা। এটা চাঁদপুর, ফতুল্লা এবং সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে যাবে। আজকে কিন্তু এই লঞ্চটাতেও মোটামুটি যাত্রী হয়েছে। এখন 7:20 তো যাত্রী এখনও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তবে 9টা বাজলে যখন লঞ্চ ছাড়বে ঠিক তার আগ মুহূর্তে কিন্তু আমরা হয়তোবা আরও বেশি যাত্রী দেখতে পাবো। এই লঞ্চেও 300 টাকা ডেকের ভাড়া। তো দর্শক, আজ একটু বিশেষ কাজ থাকার কারণে আজকে লঞ্চ ব্যাগার ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না। তো আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।